পুলিশের যে ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে কিন্তু ৩৫ আন্দোলনে যারা ৩৫ প্রত্যাশী তাদের সঙ্গে কিন্তু পুলিশের একটি ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ থানার পুলিশ কিন্তু তাদের শাহবাগের অভিমুখী যেতে দিচ্ছেন না, তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং তারা যেমনটি অভিযোগ করছেন যে পুলিশের বাধার মুখে তারা শাহবাগে কর্মসূচি করতে পারছেন না এবং শাহবাগের দিকে তাদের যেতে দিচ্ছে না শাহবাগ থানা পুলিশ। কিন্তু শাহবাগ অভিমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। এই রাষ্ট্রকে জবাব দিতে হবে। আমাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, কেন ৩৫ দেয় নাই? এই রাষ্ট্রকে জবাব দিতে হবে। যেমনটি দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমি। এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি দেখছি আন্দোলনে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তি আমরা কিছুক্ষণ আগে থেকেই দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সামনে আসেন। এখানে আমাদের শাহবাগে অনুমতি নেওয়া ছিল আজকে স্যার, আমাদের বসতে দেন, আমরা ওইখানে বসে আমরা পরামর্শ করে আমরা চলে যাব স্যার। একটু যাওয়ার সুযোগ দেন স্যার, জাদুঘরের সামনে একটু বসতে দেন স্যার। জি, আমরা এখন জাদুঘরের সামনে আমরা অবস্থান নিতে যাচ্ছিলাম, জাদুঘরের সামনে। আমরা একটু বসবো, আমাদের অনুমতি নেওয়া আছে, আমাদের অনুমতি দেওয়া আছে। তাহলে ৩৫